সুখ সমৃদ্ধি এবং টাকা পয়সার দিক দিয়ে যদি শিব ঠাকুরের আশীর্বাদ পেতে চান তাহলে কি করতে হবে চলুন তাহলে দেখে আসি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনার কাছে আমি এমন একটি তন্ত্রের ছোট একটি ক্রিয়া নিয়ে এসেছি যেটি আপনাদের জীবন বদলে দিতে পারে। তন্ত্রক্রিয়াটি কি এবং কেন করবেন দেখুন। যাদের বাড়িতে বাস্তু খারাপ এবং সুখ সমৃদ্ধি আসছে না এবং ঝগড়া অশান্তি লেগে রয়েছে, বাড়ির ছোট বাচ্চারা পড়াশোনা করছে না, খেলাধুলায় মনোযোগী এবং বদমাশি এবং শয়তানি করে বেড়াচ্ছে, তাদের জন্যও এটা উপকারিত হবে। এবং বাড়িতে যদি আয় উন্নতি বন্ধ হয়ে যায় অথবা টাকা ইনকাম করে আনছেন কিন্তু সেই টাকা আপনার কাছে থাকছে না এবং যে কোনো কাজ করতে যাচ্ছেন সেই কাজটি আপনার হচ্ছে না, সেই জিনিসগুলো থেকে বাঁচার এবং শিব ঠাকুরের আশীর্বাদ পাওয়ার একটি মাত্র উপায় আছে। কি উপায়টি আমি বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেবেন। দেখুন, শিব ঠাকুর আমরা সবাই জানি কালের কাল মহাকাল। সেই শিব ঠাকুরের এতটা ক্ষমতা রয়েছে যে কোনো ব্যক্তির জীবন বদলেও দিতে পারে, আবার জীবন নষ্টও করে দিতে। দেখুন, সাধকরা বেশিরভাগই যারা উচ্চ পদের সাধক হয় তারা কিন্তু শিবের ভক্তি এবং শিবের ধ্যান এবং আরাধনা তারা কিন্তু অবশ্যই করে। কিন্তু যদি শিবের আরাধনা বা শিবের ভক্তি আপনি পেতে চান বা তার আশীর্বাদ, শিব ঠাকুরের আশীর্বাদ আপনি যদি পেতে চান তাহলে এই টোটকাটি করে দেখুন, আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। আপনার যে কোনো বন্ধ হওয়া কাজ বা কোনো বিজনেস করছেন, আপনি করতে করতে সেটি বন্ধ হয়ে গেছে অথবা আপনি দেখা গেল বিজনেসে নামলেন, বিজনেস করছেন, সেটি লোকসানে চলে যাচ্ছে অথবা ক্ষতি হচ্ছে, তার দিয়ে একটা টাকা আপনি ইনকাম করতে পারছেন, উল্টে আপনার লস হচ্ছে, তাহলে এই টোটকাটি আপনি অবশ্যই বাড়িতে করে দেখেন, রেজাল্ট আপনি 100% পাবেন। টোটকাটি কি আমি বলে দিচ্ছি। দেখুন, সবার বাড়িতেই শিব ঠাকুর আমরা এনে রাখি। শিব ঠাকুরের যে লিঙ্গ সেটিকে আমরা এনে পুজো সবাই দিই। কেউ কেউ বাড়িতে শিব ঠাকুর নিজে প্রতিষ্ঠিত করা এবং কারোর বাড়িতে শিব ঠাকুরের লিঙ্গর উপর আমরা জল দিয়ে, গঙ্গার জল দিয়ে অথবা দুধ দিয়ে আমরা তাকে অভিষেক করি। কিন্তু আপনাকে আমি আজ অভিষেক করার এমন একটি পদ্ধতি বলে দেবো যেটি আপনারা যদি বাড়িতে করে থাকেন তাহলে অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। কি পদ্ধতিটা আমি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনে নেন। দেখুন, শিব ঠাকুরকে যখন অভিষেক করেন যে কোনো ব্যক্তি প্রথমে কি করে, গঙ্গার জল দিয়ে দেয়। দিলে শিব ঠাকুরকে গঙ্গার জল দিয়ে ধুয়ে তাকে অভিষেক করার পর তার উপর ফুল বেলপাতা চড়ায়। সেটি না করে আপনাকে কি করতে হবে, একটুখানি হলুদ, একটুখানি লবঙ্গ, গঙ্গার জল, কাঁচা দুধ, দুটো তুলসী পাতা দেবেন আর তার মধ্যে দেবেন একটুখানি সিঁদুর। এটিকে দিয়ে আপনাকে মিক্স করে শিব ঠাকুরকে অভিষেক করতে হবে। করবার পর আপনাকে কোথাও দিয়ে ধুতুরা গাছের ফল, ধুতুরার ফুল আর নীলকণ্ঠ গাছের ফুল এইটিকে আপনাকে নিয়ে আসতে হবে। শিব ঠাকুরকে আপনাকে এইটি অর্পণ করতে হবে। যখন অর্পণ করবেন ধুতুরা গাছের ফল, ফুল এবং নীলকণ্ঠ ফুল যখন অর্পণ করবেন, এই তিনটিকে একসাথে নিজের হাতে ধরে এরম করে আপনাকে প্রথমে বলতে হবে যে, মহাদেব, আমি যে কাজের জন্য করছি বা যে কাজের উদ্দেশ্যে আমি এই জিনিসটি করছি সেটি যাতে আমার সফল হয়, আর আপনি এই বাড়ি বা আমার যে বিজনেস এগুলোকে একটু সফলতার রাস্তা আপনি অবশ্যই দেখিয়ে দেন। বলে ওম নমঃ শিবায় বলতে বলতে 11 বার ওম নমঃ শিবায় বলবেন। বলার পর এই তিনটেকে অর্পণ করে দেবেন। করে দেওয়ার পর আধা 1 ঘন্টা বাদে আপনি যখন প্রসাদ নামাবেন শিব ঠাকুরের, তখন ওই ধুতুরা গাছের ফুল, ফল এবং নীলকণ্ঠ গাছের ফুলটাকে আপনি একটা লাল কাপড়ে বেঁধে আপনি ঘরের প্রবেশ দরজার মাথার উপরও রাখতে পারেন অথবা সেটিকে আপনি পোটলা করে আপনি আপনার ব্যাগে অথবা পকেটের ভেতর রাখলে আপনার যে কোনো কাজ হওয়া কাজ 100% হয়েই ছাড়বে, আটকাবে না। এবং আপনাদের বাড়ির যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেখান দিয়ে কিন্তু আপনি সুখ সমৃদ্ধি অবশ্যই বজায় থাকবে এবং আপনি পাবেন। টাকা পয়সা ইনকামের রাস্তাও আপনার খুলে যাবে। এই টোটকাটি করে দেখুন, অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। কোনো রকম সমস্যা হলে ফোনের মাধ্যমে অথবা চেম্বারে এসে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেবেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে দেখা হবে। জয় শ্রী মহাকাল।